রাসূল নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে আল্লাহ রসুল বললেন, লাউ আন্না নাহরান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি। আল্লাহ রসুল বললেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা পুষ্কুনি থাকে, একটা নদী থাকে, এখানে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? 5 বার। হাল ইয়াবকা মিন দারনিহি, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কে বলতেছেন? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরে তো ময়লা থাকার কথা না। আল্লাহ রসুল বললেন, ক্বালা ফাযালিকা মিথলু সলাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবায়ে কেরাম, নামাজের ব্যাপারটাও এমন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে 5 বার গোসল করার মাধ্যমে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে তার শরীরে কোনো গুনাহ আল্লাহ রব্বুল আলামিন আর রাখবেন না। কারণ এই নামাজের আগে আমরা কি করি? ওযু করি। নামাজের আগে ওযু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন নামাজের জন্য ওযু করে, যখন সে প্রথম কি করে? কবজি ধুত করে। যখন কবজি ধুত করে, কবজি পর্যন্ত ধুত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন উদাহরণস্বরূপ আমি জোহরের জন্য ওযু করতেছি, ফজর থেকে জোহর পর্যন্ত আমার এই হাতের কবজি দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে, ওযু করার দ্বারা, ওযু করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কবজি পর্যন্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। যখন আমি আমার মুখকে ধুত করব, আল্লাহ রাব্বুল আলামিন ফজর থেকে জোহর পর্যন্ত আমার এই মুখমণ্ডল দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মাফ করে দিবেন। যখন আমি 2 হাত ধুত করব, ফজর থেকে জোহর পর্যন্ত আমার এই হাত দ্বারা যত প্রকার গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এমনিভাবে যখন আমি আমার মাথাকে মাসে করব, ফজর থেকে জোহর পর্যন্ত আমার এই মাথা দ্বারা যত প্রকার গুনাহ হয়েছে, আমার কান দ্বারা যত প্রকার গুনাহ হয়েছে, আমার গর্দান দ্বারা যত প্রকার গুনাহ হয়েছে, ওযু করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এমনিভাবে যখন আমি আমার পাকে ধুত করব, আল্লাহ রসুল বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত এই পা দ্বারা যত প্রকার গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিনি তো আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আমি আমার নিজের চোখে দেখেছি, বান্দা যখন ওযু করে, ওযুর পানি যখন গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে সাথে তার গুনাহগুলোকে গড়িয়ে গড়িয়ে চলে যেতে আমি আমার নিজের চোখে দেখেছি। আমাদের তো গুনাহের চোখ, আমরা দেখতে পারি না। ওনারা ছিলেন বুজুর্গ। যদি আমরা ওই রকম বিশ্বাস রেখে ওযু করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওইভাবে ওযু করে যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তখন স্বাভাবিক ফজর থেকে আবার জোহর, আসর, মাগরিব, এশা, আবার ফজর, কোনো গুনাহ আমার আপনার আমল নামায় থাকতে পারে